আমরা নবম শ্রেণী কোষে দেখি 5.3 এ 4-এর দাগের 9 অঙ্কটা করব। ঠিক আছে, এই অঙ্কটা একটু অন্য ধরনের। দেখো, আমরা যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কটা একটু ডিফারেন্স আছে। কীরকম? দেখো, আমাকে দিয়েছে 1/x-1, 1/y-2, 2/x-1, 3/y-2। ঠিক আছে, তাহলে খুব ভালো করে যদি লক্ষ্য করো, এই হরটা পুরো হুবহু একই রকম, তাই তো? তাহলে এই যে হরটা হুবহু একই রকম, আমরা কি করব, যেহেতু এই ধরনের অঙ্কে হরটা পুরোপুরি একই রকম, সেহেতু সবসময় কি করবে, আমাদের এই পোর্শনটাকে তাহলে মেলাবে। যতই হোক আমাদের এক্স নিচে আছে ঠিকই, কিন্তু যেহেতু হর আমার সেম, এখানেও হর আমার সেম, তাহলে আইদার আমি এক্স এর যে রাশিটা আছে বা ওয়াই এর যে রাশিটা আছে এই রাশিটাকে মেলাবো। কিভাবে মেলাবো স্যার? মেলাবো এদের লব। যদি আমি এক্স এই রাশিটাকে মেলাতে চাই, তাহলে এর লব আর এর লবটাকে মেলাবো। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ নাম দিই, এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে এখানে আমার 1 আছে, 1 দিয়ে আমি এটাকে গুণ করব 2 নম্বর সমীকরণকে, আর 2 দিয়ে আমি কি করব, 1 নম্বর সমীকরণকে গুণ করব। তাহলে লিখব কি, 1 ও 2 নং সমীকরণকে 2 ও 1 দিয়ে গুণ করিয়া পাই। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 কে 2, x-1, 2 কে 2, y-2 6। একটা জিনিস মনে রাখবে, যেখানে আমাদের অঙ্কটা করতে গিয়ে না অনেকে ভুল করে। কিরকম ভুল করে? যেখানে 2 আছে, তো 2 দিয়ে যখন এটাকে গুণ করা হয় তখন 2 কে 2, আবার 2 দিয়ে নিচেরটাকে অনেকে গুণ করে ফেলে, কিন্তু সেটা কখনোই হবে না, এটা মাথায় রাখতে হবে। বারবার বলছি যে 2 যখন গুণ হবে তখন শুধু ওপরটার সঙ্গে গুণ হবে। এখানেও তাই, 2 যখন গুণ হবে লবের সাথে গুণ হবে। এখানে যখন 2 গুণ হবে 3-এর সঙ্গে গুণ হবে, কারণ এর নিচে আছে 1। হরের সঙ্গে কখনোই গুণ হবে না, মনে থাকবে। ঠিক এখানেও তাই, আমি যখন 1 দিয়ে গুণ করব, 2 কে 2, x-1 প্লাস 3 কে 3, y-2 5 কে 5। ওকে, আমরা এবার এটাকে কি করব, কাটাকুটি করব। কিরকম ভাবে দেখো, এই পোর্শনটা হুবহু একই বেরোলো, কিন্তু স্যার দুটোর আগেই তো প্লাস আছে, তাহলে দুটোর আগে তো প্লাস থাকলে আমার কাটাকুটি যায় না। তখন আমাকে কি করতে হবে, সাইনটা চেঞ্জ করতে হবে। কি করে? প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস। ওকে, আমার এটা কেটে গেল। পড়ে থাকে কি, 2/y-2 মাইনাস 3/y-2 ইকুয়ালস টু 6-5। ওকে, এবার আমরা এটাকে লসাগু করে দেবো। তাহলে লসাগু করলে y-2, y-2 দিয়ে y-2 কে ভাগ করলে 1, 2 1 যা 2, y-2 দিয়ে y-2 কে ভাগ করলে 1, 3 1 যা 3, মানে 3 কে 3, 6 থেকে 5 বাদ গেলে 1। তাহলে 2 থেকে 3, 3 থেকে 2 বাদ গেলে -1, যেহেতু 3 এর সাইন 3 বড়, তার সাইন বসলো। এটা এটার সঙ্গে গুণ হয়ে গেলে y-2 হয়, 1 এর সঙ্গে y-2 গুণ হলো। এবার আমরা কি করব, 2টাকে এদিকে আনলে 1 প্লাস 2 ইকুয়ালস টু 1, তাহলে 2 থেকে 1 বাদ গেলে y ইকুয়ালস টু 1 হলো। এবার এই y এর মান কি করব, আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। সেই 1 এ বসাও আর 2 তে বসাও, যাতেই বসাও। তাহলে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি আছে, 1/x-1, 1/y-2 ইকুয়ালস টু 3। ঠিক আছে, 1/x এর ভ্যালু কত, আমরা y এর ভ্যালু জানি, তাহলে আমরা y এর ভ্যালু বসাই। 1 - 2 ইকুয়ালস টু 3। তাহলে 1/x-1, 1/2 থেকে 1 বাদ গেলে -1 ইকুয়ালস টু 3। ঠিক আছে, 1/x-1 মাইনাসে প্লাসে মাইনাস, 1/1 মানে 1 ইকুয়াল টু 3। তাহলে 1/x-1 ইকুয়াল টু 3 প্লাস 1। তাহলে 1/x-1 ইকুয়ালস টু কত, 4। এর নিচে কিছু নেই মানে 1, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে 4 ইন্টু x-1 ইকুয়ালস টু 1। তাহলে 4x - 4 ইকুয়ালস টু 1। তাহলে 4x ইকুয়ালস টু 1 প্লাস 4। তাহলে 4x ইকুয়ালস টু কত হয়, 5। তাহলে x ইকুয়ালস টু কত হয়, 5/4। তাহলে x এর মান কত, 5/4। ওকে, তাহলে y এর মান 1 আর x এর মান হচ্ছে 5/4।
খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ধরে ধরে অঙ্কটা করবে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আশা করি অঙ্কগুলো হয়ে যাবে। এবার স্যার আমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা কি করে বুঝবো? এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখবে সেটা ক্যালকুলেশন করলে আমার 3 আসছে, মনে থাকবে? আচ্ছা, আসো তাহলে অঙ্কটা বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু দেয়, হ্যাঁ, একটু যদি অড কোশ্চেন করে অনেক সময় এই ধরনের অঙ্ক দেয় অপনয়ন পদ্ধতিতে। তা এইরকম অঙ্কগুলো একটু করবে, অপনয়ন পদ্ধতিতে একটু প্র্যাকটিস করবে, আশা করি হয়ে যাবে, ঠিক আছে? দেখো এর পরের অঙ্কটা যেটা দিয়েছে, এর পরের অঙ্কটাও খুব ভালো অঙ্ক, কিন্তু এই একই টাইপের অঙ্ক। হ্যাঁ, দেখো 10-এর অঙ্কটা কি বলেছে? 10-এর অঙ্কটা আমাদের বলেছে 14/x plus y plus 3/x minus y equals to 5 আর 21/x plus y minus 1/x minus y equals to কত? 2। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর আর এটাকে 2 নম্বর দিই আমরা, তাহলে আমি কি বলেছি অঙ্কটার ক্ষেত্রে? বলা হয়েছে কি যে এখানে যেহেতু দেখো লব আর হরের মধ্যে হর দুটো আমার সেম বেরোচ্ছে, যেহেতু হর দুটো আমার সেম, সেহেতু আমরা কি করব? আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লবটাকে মিলিয়ে দেবো। তাহলে লবটাকে যদি মেলাই, তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা এই 3 দিয়ে এটাকে গুণ করে দিই আর এটা 1 দিয়ে গুণ করি, তাহলে আমরা লিখব 1 ও 2 নং সমীকরণকে 1 ও 2 নং সমীকরণকে 1 ও 3 দিয়ে গুণ করিয়া পাই, ও 3 দিয়ে গুণ করিয়া পাই। তাহলে গুণ করলে আমার কি দাঁড়াচ্ছে? 14/x plus y plus 3/x minus y equals to 5 আর 3 দিয়ে এটা গুণ করলে 3 একে 3, 3 দুগুণে 6, 63/x plus y, 3 একে 3/x minus y equal to 3 দুগুণে 6। বারবার বলা হয়েছে কি? বারবার একটা কথাই বলা হয়েছে যে যখন এই সংখ্যা দিয়ে গুণ হবে শুধু ওপরের লবগুলোর সঙ্গে গুণ হবে, হরের সঙ্গে কিন্তু গুণ হবে না, ঠিক আছে? তাহলে এটা আমার কেটে যায় আপনা আপনি। তাহলে 14/x plus y plus 63/x plus y equal to 5 plus 6, চেঞ্জ করার দরকার হচ্ছে না। তাহলে x plus y লসাগু, তাহলে 14 plus 63 equals to কত? 11। তাহলে এটা কত হচ্ছে? 4 আর 3 এ 7, 6 একে 7, x plus y equal to 11। এর নিচে কিছু নেই মানে 1। তাহলে কি হচ্ছে? ক্রস মাল্টিপ্লিকেশন করলে 11 into x plus y equal to 77। তাহলে x plus y equal to 77/11। তাহলে পড়ে থাকলো কি? x plus y equals to 7 হলো। তাহলে এটাকে আমরা নাম দিলাম 3 নম্বর সমীকরণ। কি দিলাম? 3 নম্বর। এবার x plus y এর মান, x plus y এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি আছে আমার? 14/x plus y plus 3/x minus y equals to 5। তাহলে x plus y এর ভ্যালু কত? 7 plus 3/x minus y equals to কত? 5। তাহলে 7 দুগুণে 14। তাহলে 3/x minus y equal to 5 minus 2। তাহলে 3/x minus y equals to কত? 3। উপরে 3 ক্রস মাল্টিপ্লিকেশন করলে 3 into x plus y equal to 3। তাহলে x minus y equal to 3/3, কেটে কুটে গেলে x minus y equals to 1। তাহলে এটা আমার হচ্ছে 4 নম্বর সমীকরণ, ঠিক আছে? এবার আবার আমরা 3 আর 4 নং সমীকরণকে অপনয়ন করব। তাহলে করে দিই। 3 ও 4 নং সমীকরণকে অপনয়ন করিয়া পাই, তাহলে 3 নম্বর সমীকরণ কি আছে? x plus y equal to 7, এটা x minus y equals to 1। এটা আমার 3 নম্বর সমীকরণ আর এটা আমার 4 নম্বর সমীকরণ। এটা কেটে গেল। তাহলে 2x equals to 8, তাহলে x equals to 8/2, তার মানে হচ্ছে x equals to
4 হলো, x ইকুয়ালস টু 4। এবার x এর মান কি করব, আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, অর্থাৎ অঙ্কটায় দুবার করে অপনয়ন করে আমাকে বের করতে হচ্ছে। ঠিক আছে, এখানটা একটু মুছে দিচ্ছি, আমরা এখানটা একটু মুছে দিই, এখানটা করে দিই। কি লিখবো, x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ কি আছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 7। তাহলে x এর মান কত, 4 প্লাস ওয়াই ইকুয়াল টু 7। তাহলে y ইকুয়াল টু 7 মাইনাস 4, তাহলে y ইকুয়াল টু 3। তাহলে y এর মান বেরিয়ে গেল, y ইকুয়াল টু 3। তাহলে নির্ণেয় সমাধান অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 3। খুব ভালো অঙ্ক, খুব ভালোভাবে করতে হবে। ঠিক আছে, প্রচন্ড আসে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালোভাবে এটাকে বুঝে করতে হবে। কিছুই না, দুবার করে আমাদের অপনয়নটা করতে হচ্ছে। ঠিক আছে, আসো এর পরের অঙ্কটা কি আছে দেখা যাক। এটাও খুব ভালো অঙ্ক। এতক্ষণ আমাদের এই x প্লাস ওয়াই এই ভ্যালুগুলো কি ছিল, নিচে ছিল। এবার দেখো x প্লাস ওয়াই এই ভ্যালুগুলো ওপরে আছে, নিচে সংখ্যা আছে। নিচে যখন আমার সংখ্যা থাকবে তখন কিন্তু সেটা করা আমার কাছে খুব ইজি প্রসেস দাঁড়াবে। কি বলেছে, x প্লাস ওয়াই বাই 5 মাইনাস x মাইনাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 7/20 আর x plus y equals to 3 minus x minus y equals to 2 equal to না plus 5/6 equals to 0 এইটা দিয়েছে। ওকে, তাহলে দেখো এতক্ষণ ছিল কি, এই x plus y এগুলো ছিল হরে ছিল, এখন এগুলো লবে দিয়ে দিয়েছে। কিছুই না, এই ধরনের অঙ্ক যখনই নিচে সংখ্যা থাকবে না, আমার নিচে সংখ্যা থাকলে সেই অঙ্কটা করা অনেক সুবিধাজনক। আমরা অঙ্কটা লিখি, x প্লাস ওয়াই বাই 5 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 7/20। আমরা প্লেন লসাগু করে দেবো, যা লসাগু নিয়ম। 5 আর 4 এর লসাগু 20, 5 দিয়ে 20 কে ভাগ করলে কত হয় 4, 4 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 4 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 5, 5 এর সঙ্গে এটা গুণ হবে, 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7/20। তাহলে আমরা এটাকে গুণ করি, 4x প্লাস 4y মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 5y বাই 20 ইকুয়াল টু 7/20। নিচে দেখো এদিকে আর সমান চিহ্ন এই পাশে 20 সিঙ্গেল সংখ্যা আছে, 20 কেটে যাবে। ঠিক আছে, 20 কেটে গেলে পড়ে থাকে কি 4x আর 5x। তাহলে এখানে 5x বড়, তাহলে এটা থেকে এটা বাদ দিলে শুধু x, এর সাইন বড় মাইনাস 4y 5y 9y ইকুয়ালস টু 7। এটা আমার 1 নম্বর সমীকরণ বেরিয়ে গেল। ঠিক আছে, আমার 1 নম্বর সমীকরণ বেরিয়ে গেল। এবার কি করব, আমরা এটাকে সলভ করব। কোনটা, x প্লাস ওয়াই বাই 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 প্লাস 5/6 ইকুয়াল টু 0। আমরা কি করব, এইটুকুনিকে লসাগু করব আর 5/6টাকে এ পাশে পাঠিয়ে দেবো। তাহলে 3 দুগুণে 6, 3 দিয়ে 6 কে ভাগ করলে কত 2, 2 এর সঙ্গে এটা গুণ হলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 দিয়ে এটা করলে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই হলো। তাহলে 2x প্লাস 2y মাইনাস 3x প্লাস 3y বাই 6 ইকুয়াল টু মাইনাস 5/6। এই মাইনাসে প্লাস হলো। এটার মতো দেখো, এই অঙ্কটার মতো যেমন নিচে 20 সিঙ্গেল সংখ্যা ছিল কেটে গেছে, সমান চিহ্ন এই পাশ ওপাশ, এখানেও তাই সমান চিহ্ন এই পাশ ওপাশ 6 কেটে গেলাম। তাহলে পড়ে আছে কত, এখানেও তাই 2x আর মাইনাস 3x বিয়োগ করলে মাইনাস x, 2y আর 3y প্লাস 5y ইকুয়াল টু -5। ঠিক আছে, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 নং সমীকরণকে কি করব, আমরা অপনয়ন করে দেবো। তাহলে করে দিই,
1 ও 2 নং সমীকরণকে অপনয়ন করিয়া পাই, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, -x + 9y = 7 আর -x + 5y = -5। এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা হচ্ছে আমার 2 নম্বর। হলো। এবার দেখো, এটা মাইনাস আছে প্লাস করে দিলাম, এটা প্লাস আছে মাইনাস করলাম, মাইনাস আছে প্লাস করলাম, কেটে গেল। 9y - 5y = 7 + 5, তাহলে কত হয়, 4y = 7 আর 5 12, তাহলে y = 12/4, তাহলে 3 4 12, y = 3। হলো, y এর ভ্যালু হচ্ছে 3। এবার y এর ভ্যালু কি করব, আমরা যে কোনো একটা সমীকরণ এই একে বসিয়ে দিই। তাহলে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি, -x + 9y = 7, তাহলে -x + 9 * y এর ভ্যালু কত, 3 = 7, তাহলে -x + 27 = 7, তাহলে -x = 7 - 27, তাহলে -x = -20, x আর x কেটে গেল, তাহলে x = আমার কত বেরোলো, 20। তাহলে x এর ভ্যালু 20 আর y এর ভ্যালু 3, ঠিক আছে। তাহলে 20 আর 3 9 27, তাহলে নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x = 20, y = 7। আমার অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে পারা যাবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক, একটু ধরে ধরে করতে হবে, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আসো এর পরের অঙ্কটা এবার আমরা করি। পরের অঙ্কটা শুধু একটু আমাদের ভর্তি খাওয়ার জন্য দিয়ে দিয়েছে, মানে একটু যাতে আমরা একটু ঘাবড়ে যাই, বেসিক্যালি একটু ঘাবড়ে যাই, কিন্তু ঘাবড়ে দেওয়া অঙ্ক, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, একদম স্ট্রেট ওয়েতে অঙ্ক, শুধু একটুখানি বুদ্ধি খরচ করতে হবে, আমাদের একটু বুদ্ধি খরচ করার ব্যাপার আছে, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, ঠিক আছে। কি বলেছে অঙ্কটায় বলেছে আমাদের যে 16 দাগের অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক, কিন্তু ওই যে বললাম একটু ভর্তি খাওয়ানো অঙ্ক, -6 তার হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 14x প্লাস 2y - 16 তার হোল স্কয়ার = 0, এটা দিয়েছে, দিয়ে বলেছে এটা অপনয়ন করতে। মনে রাখবে যে দুটি রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়, পার্টিকুলার একটা রাশির বর্গ = 0 ধরা হয়। দেখো, এই একটা রাশি তার বর্গ, এই একটা রাশি তার বর্গ, তাদের সমষ্টি হচ্ছে 0। যখনই এরকম থাকবে, পার্টিকুলার আমরা একটা রাশি = 0 লিখতে পারি। তাহলে এটাকে কি লিখতে পারি, অতএব 7x - y - 6 তার হোল স্কয়ার = 0 নিতে পারি। আরেকটা 14x + 2y - 16 তার হোল স্কয়ার = 0, এটা ধরে নেওয়া যায়। তাহলে স্কয়ারটা এদিকে আসলে 0 রুট করলে কি হয়, 0, তাহলে 7x - y = 6 টা এদিকে গেলে 6, এটা 1 নম্বর সমীকরণ। আবার এদিকে কি হচ্ছে, 14x + 2y, স্কয়ারটা এদিকে গেলে √0 মানে 0 = -16 টা এদিকে গেলে +16, এটা আমার 2 নম্বর সমীকরণ বেরিয়ে গেল। দেখো, নরমাল ইকুয়েশনের মতো চলে এলো, ঠিক আছে, সিম্পলিফাই করলাম। এবার 1 আর 2 নম্বর সমীকরণকে, 1 ও 2 নং সমীকরণকে অপনয়ন করিয়া পাই, করে দাও। 1 আর 2 নং সমীকরণকে এবার অপনয়ন কি হবে, 7x - y = 6, 14x + 2y = 16, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা কোনটা মেলাবো, খুব ইজি,
দেখো এটার আগে মাইনাস এটার আগে প্লাস, তাহলে ওয়াইটাকে মিলিয়ে দিই, তাই না? তাহলে আমার এখানে ওয়াই এর সহগ কত 1, 1 দিয়ে গুণ, এখানে ওয়াই এর সহগ কত 2, 2 দিয়ে গুণ। তাহলে 1 ও 2 নং সমীকরণকে 2 ও 1 দিয়ে গুণ করিয়া পাই। তাহলে 2 দিয়ে গুণ করলে 14x মাইনাস 2y ইকুয়াল টু 12, 1 দিয়ে গুণ করলে 14x প্লাস 2y ইকুয়ালস টু 16। তাহলে এটা কেটে গেল, 14 দুগুণে 28x ইকুয়াল টু 28, তাহলে x ইকুয়ালস টু 28/28 কেটে কুটে গেল, তাহলে x ইকুয়ালস টু 1 হলো। এবার x এর মান আমরা বসিয়ে দিই, তাহলে x এর মান 1 নম্বর সমীকরণ কোনটা? এটা। তাহলে 1 নং সমীকরণে বসাইয়া পাই। তাহলে 1 নং সমীকরণ কি আছে? 7x মাইনাস y ইকুয়াল টু 6 হলো। 7x মাইনাস y ইকুয়াল টু 6, আমরা কার মান পেয়েছি? x এর মান। তাহলে x এর মান আমরা বসিয়ে দিই এখানে, তাহলে 7 ইন্টু 1 মাইনাস y ইকুয়াল টু 6, তাহলে 7 মাইনাস y ইকুয়াল টু 6, তাহলে 7টা দিকে গেলে মাইনাস y ইকুয়াল টু 6 মাইনাস 7, তাহলে মাইনাস y ইকুয়াল টু মাইনাস, তাহলে y ইকুয়াল টু 6, তাহলে y এর ভ্যালু কত বেরোলো? 6। তাহলে অতএব y এর ভ্যালু কত বেরোলো? 1। তাহলে নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1। এবার এই ভ্যালু তোমরা এখানে বসিয়ে দাও, দেখো বসালে এই ভ্যালুটাও আসছে, ওই ভ্যালুটাও আসছে। ঠিক আছে, মোটামুটি অপনয়নের কিছু অঙ্ক আমি তোমাদের দেখালাম। ঠিক আছে, আরো কিছু যদি অপনয়নের অঙ্ক তোমাদের অসুবিধা থাকে, যে কোনো অঙ্ক অপনয়নের যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেই অঙ্কগুলো তোমাদের করে দেওয়া। ঠিক আছে, আমি আমার নেক্সট ক্লাসে হয় তুলনামূলক পদ্ধতি নয় পরিবর্ত পদ্ধতি যে কোনো একটা শেখাবো। হ্যাঁ, তা আশা করি সেগুলোও তোমরা বুঝতে পারবে। আর আবারও বলছি, যদি এই অপনয়ন পদ্ধতি নিয়ে কোনো সমস্যা থাকে বা কোনো অঙ্কে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেই অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিও, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।